ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি সাহেব, আপনার কিছুদিন থেকে আমি ভিডিও দেখছিলাম কিছু। তো আগে দেখলাম যে আপনি ব্রাদার রাহুল ভাইকে আর কি অনেক ভাবে গালি দিচ্ছেন বা কটাক্ষ করে কথা বলতেছেন। তো এই জন্য আর কি আপনার নাম্বারটাও সেখানে পাইলাম। এই জন্য ভাবলাম যে একটু কথাবার্তা বলি। কথাবার্তা বলবেন? জি জি, ওনার আমি তো আবার সম্পর্কে আগে একটু বলি। বলছি, আপনি আপনি যেভাবে লেখা লিখছেন, কলিজা থাকলে আপনার সাথে কথা বলতে। ওরে বাবা রে বাবা! জি জি, এগুলো ধারাবাহিক ভাবে হবে অবশ্যই, কিন্তু তার আগে যেহেতু রাহুল ভাইয়ের সাথে মানে এভাবে কথা বলছেন, আগে এগুলো বিষয় নিয়ে আগে কথা বলাটা উচিত মনে হয়। যেহেতু আপনি সেখানে যদি ভুল করেন, সেই ভুলগুলো তো আমাকে ধরাই দিতে হবে, তাই না? আরে ভাই, ব্রাদার রাহুলকে নিয়ে আমি কি বলছি না বলছি সেটা নিয়ে আপনার সাথে তো আমি জবাবদিহি করব না। আপনার কি বলার সেটা আপনি বলেন। আমার বলার হলো যে ব্রাদার রাহুল উনি ইসলামের জন্য যে খেদমত গুলো করেছেন। বাদ দেন, ব্রাদার রাহুল আপনার ইসলামের জন্য ইসলামে খেদমত করেছে না ক্ষতি করেছে, তার প্রসঙ্গ নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি তাকে নিয়ে কথা বলি নাই, সে আমার বিষয়ে আগে পোস্ট করেছে, এরপরে আমি তাকে নিয়ে সেই পোস্টের জবাব দিয়েছি। আমি তাকে নিয়ে নিজের থেকে বলি নাই, সে আগে পোস্ট করেছে, আমি সেই পোস্টের জবাব দিয়েছি। তার সে কি, সে কেউ আপনি বলতেছেন ইসলামের অনেক খেদমত করতো, কারো দৃষ্টিতে সে মেমোরি লোড করতো ভাইরাল হওয়ার জন্য, সে ইসলামের ক্ষতি করছে, এটা সেই বিষয় সেই জায়গায়। আপনি কেন ফোন দিয়েছেন বা আমার কলিজার প্রমাণ আপনি কেন চাইছেন, আপনার বিষয় আপনি বলেন। আপনি কী খেদমত করতেছেন আর কী খেদমত করবেন। আর আমার আমার ভিডিওগুলো নাকি আপনি অনেকদিন যাবৎ দেখতেছেন বা কয়েকদিন যাবৎ, তো কলিজার প্রমাণ কীভাবে টেস্ট করবেন, আমার কলিজা আছে না নাই পরীক্ষা করেন আপনি। সেগুলো আমি অবশ্যই করব, আমি বলছি যে করব না সেটা না, আমি অবশ্যই করব, কিন্তু তার আগে আমি কিছু একটু প্রশ্ন আপনাকে বলতে করতে চাই আর কি। আপনার সাথে আমার অপ্রয়োজনীয় কথা বলার সময় নাই। যদি আমার কোনো শরঈ মাসাইলের উপর আপনার কোনো আপত্তি থাকে বা আমি যে সকল বিষয়ে দলিল চেয়েছি সেগুলোর আপনার কাছে দলিল থাকে, আপনি দলিল দেন। ও, দলিল? কি হইল? কলিজার প্রমাণ নেবেন না আপনি? আপনি তো মেসেজ পাঠাইলেন। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আমার নাম যাই হয় হোক ভাই, আমি তো আগে তো বলছি যে আমি সেগুলো বিষয় নিয়ে কথা বলবো অন্যদিন, কিন্তু আজকে তো আপনার প্রস্তুতি নামটা নেই, কি কিন্তু প্রথম? আজকে। আরে ভাই, আপনি কথা বলবেন, নামটা বলবেন না। আপনার নাম কি? আমার নাম রিফাত সালাফি। রিফাত সালাফি। কি করেন আপনি? আমি মাদ্রাসা পড়ি। কোন মাদ্রাসায়? জি, আলিয়া মাদ্রাসা। সেটা তো বুঝলাম। কোন আলিয়া মাদ্রাসায় পড়েন? নামটা বলেন, কোন ক্লাসে পড়েন? নামটা পরিচয়টা পুরো বলবেন না? আমি নীলফামারী আলিয়া মাদ্রাসা ফাজিল প্রথম বর্ষে। নীলফামারী আলিয়া মাদ্রাসা ফাজিল প্রথম বর্ষে। রিফাত না? জি আচ্ছা। সালাফি। সালাফি। জি জি, সালাফি মানে কি? এটা কোন ধর্ম আবার? কবে থেকে এটার উৎপত্তি? সালাফি মূলত এটা ধর্ম না, এটা হচ্ছে সালাফদের যারা অনুসরণ করে, হুম। যারা রাসূলের সুন্নাহকে অনুসরণ করে মানে, সেটাই সালাফ। রাসূলকে যে মানে তাদের নাম তো মুসলমান, আলাদা করে আবার নাম দেওয়ার প্রয়োজন কি তাহলে সালাফি? এর নাম কি রাসূল দিছেন? আর সালাফি আচ্ছা, নামটা কি? রাসূল তো, সালাফি নামটা কি রাসূল দিছেন? আপনারা তো হানাফি নিজেকে বলেন, হানাফি নামটা কে দিয়েছে? আমরা যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহর ইস্তেমবাদগুলো গ্রহণ করি, সেই জন্য আমরা হানাফি। আপনার নাম যেন কি? আপনার নাম কি? আমার নাম কি সেটা আপনি যেখানে মোবাইল নাম্বার পাইছেন না, ওখান থেকে দেখে নেবেন। কিন্তু আমার প্রশ্নের উত্তর এড়াইয়া যে আপনি আবার প্রশ্ন করতেছেন কেন? আগে আমার প্রশ্নের উত্তরটা দেন। আপনি যদি রাসূলকে অনুসরণ করেন, তো রাসূল কি আপনার নাম সালাফি দিছেন? না না, আমার আমার নাম তো দেয়নি, এটা আমি দিয়েছি, আমি আমি বৈশিষ্ট্যগতভাবে সালাফি। তো এই বৈশিষ্ট্যগতভাবে সালাফি এই নামটা কে দিছে আপনাকে? এটা আমি নিজেই নিজে তাহলে আপনি রাসূলের নিজেকে দিয়েছি। অনুসরণ কেমনে করলেন?
আপনি নিজেই যদি আপনার নিজের ধর্মীয় পরিচয় আপনি প্রকাশ করেন, তাহলে আপনি রাসূলের ধর্ম কেমনে মানলেন? বুঝলাম না আপনার কথা। কথা বুঝেন নাই? আপনি তাহলে তো আপনি নিজে অনুসরণ নিজে করতেছেন, রাসূলের সুন্নাহ কেমনে মানতেছেন? আপনি নিজেই যদি নাম দিয়ে দেন, তাহলে আপনি রাসূলের সুন্নাহ মানলেন না নিজেকে মানলেন? না, আমার এটা বৈশিষ্ট্যগত বা আমি এভাবে বৈশিষ্ট্য কাজ করার বুঝলাম চেষ্টা তো, করি বিধায় আপনার বৈশিষ্ট্যগত নাম যদি আপনি নিজেই দেন, তাহলে আপনি কি রাসূলকে মানলেন না আপনি নিজেকে মানলেন? আমি রাসূলকেই তো মেনেছি, কেমনে এখানে মানলেন? নিজেকে মানার কি আছে? আমি তো নিজে নিজের নাম রাসূলের কিভাবে যে রাখতেছেন? আপনি নিজে যখন নিজের নাম রাখতেছেন, তাহলে আপনি আবার রাসূলকে কেমনে মানলেন? আপনার বৈশিষ্ট্যের নাম তো রাসূল রাখছে মুসলমান। মুসলমান কি বৈশিষ্ট্যগত না? ধর্ম কি এর ভিতরে না, বৈশিষ্ট্যের ভিতরে না? আপনার ধর্ম হচ্ছে ইসলাম, এর ভিতরে আপনি আরেকটা ফেরকা যে বের করলেন সালাফি, বলতেছেন বৈশিষ্ট্যগতভাবে। তো বৈশিষ্ট্যটা কি যারা রাসূলকে মানে? তো রাসূলকে মানলে রাসূল তো আপনার নাম দেয় নাই সালাফি। তাহলে এটা কি বেদাত হবে না ধর্মের ভিতরে যে আপনি বানালেন? না 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 না, আপনার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, তাহলে আপনি আপনার নামটা কেন আপনি দিলেন? আমার নাম তো আপনার আমি নাম দিব তো নাম, আল্লাহ কোরআনে, এটা তো আল্লাহ রাসূল আপনার নাম তো বলছেন, আল্লাহ রাসূল বলছেন আপনার নাম পিতামাতা, তো এটা তো আল্লাহ রাসূল বলছেন, পিতামাতাকে বলছেন সন্তান জন্মগ্রহণ করলে তোমরা তাদের একটা কোথায় সুন্দর নাম রাখবা। এটা তো আল্লাহ রাসূল বলছেন কোথায় আমাকে বলছেন? আমার নাম রাখতে। হ্যাঁ, হাদিসে বাচ্চাদের প্রত্যেকটা হাদিস সন্তানের নাম রাখার জন্য আল্লাহ রাসূল বলছেন, এবং আল্লাহ রাসূলও নিজের হাদিস সন্তানের নাম রাখছেন। আল্লাহ রাসূলের সামনে আবু বকর তার সন্তানের নাম রাখছেন, আল্লাহ রাসূলের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের নাম রাখছেন। তো ব্যক্তির নাম তো ব্যক্তি রাখবে, ব্যক্তির বাবা মা রাখবে, কিন্তু আপনি যে একটা ফেরকার নাম সালাফি দিছেন, এটাকে আপনি ব্যক্তির নামের সাথে তুলনা করতেছেন কিভাবে? মাথায় কি গিলো আছে? আপনি যে আমার কলিজা মাপতে চাইছেন, আপনার মাথায় গিলো আছে রে ভাই? আপনার মাথায় গিলো আছে? আমি আপনাকে ব্যক্তির নামের শুনেন, আপনি দলিল চাচ্ছেন যে আল্লাহ রাসূল কই বলছে, কোন হাদিসে বলছে নাম রাখতে না? আমি হ্যাঁ, শুনেন, আমি মূলত এই বিষয় সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। আপনি আমার যে তিনটা বিষয়ে প্রশ্ন কথা ছিল। বলতে চাচ্ছেন সেই আপনি বিষয়ে তো আমি আপনার সাথে, আমি আপনাকে তো প্রথমে ফ্লোর দিলাম যে আপনি দলিল চাইছেন না দলিল দিবেন, কি চাইছেন দেন। আপনি তো তখন খালি ব্রাদার রাহুল করতেছেন। তা আপনি কেন কলিজা আমার কলিজা মাপার আমার এত শখ কেন আপনার মানুষের? তা কি বলার জন্য ফোন দিয়েছিলেন আমার বলেন? আমার তো সেই প্রশ্নটা ছিল না ভাই। আমার যে প্রশ্নগুলো ছিল আমাকে সেগুলো করতে দেন, আপনাকে তারপর তো আমি আমি এগুলো প্রথম বিষয়ে সময় দিছি, অন্যদিন তো এই ডিসকাস প্রশ্নের করব। উত্তর আপনি আগে দেন আমাকে। আপনি সালাফি কেন? আমি তো আবু বকর কি নিজেকে সালাফি বলছে? সালাফরা কি নিজেকে সালাফি বলছে? তো আপনি সালাফের কেমনে অনুসরণ করেন? ভাই কোন সালাফ নিজেকে সালাফি বলছে যে আমি সালাফি? ইমাম বুখারী নিজেকে বলছে আমি ইমাম বুখারী সালাফি বলছে? আপনি যে আপনার নামের সাথে বললেন রিফাত সালাফি, ইমাম বুখারী কি তার কিতাবের ভিতরে তার নাম এমনি লিখছিল যে মোহাম্মদ ইবনে ইসমাইল সালাফি? না না না, ইমাম এগুলো মুসলিম বিষয় বাদ লিখছিল দেন। সালাফি? তো সালাফরা তো নিজেকে সালাফি বলে নাই, তো আপনি কেন নিজেকে সালাফি বলতেছেন? এগুলো ভাই, এগুলো বিষয় সম্পর্কে আমার সেরকম জ্ঞান নেই বিধায় আমি এগুলো বিষয় সম্পর্কে কথা তো বলতে নিজের চাচ্ছি জ্ঞান না। নাই যে আরেকজনের বিষয় কলিজা মাপতে আসেন কেন? কলিজা মাপতে আমি যে বিষয় সম্পর্কে জানি সেই বিষয়ে তো আপনার সাথে নিজের ডিসকাস জ্ঞান করব, সমস্যা নাই, নেই। আপনি এটা কলিজা মাপতে নিয়ে আসেন কেন? ভাই, আপনার কি জ্ঞান আছে? একটা নাস্তিক আপনার সামনে আসলে আপনি আমি তো কথা বলার হিম্মত আপনার আছে কলিজা আপনার? মাপতে চাই নাই। আমি কি আপনার জিজ্ঞেসি যে ভাই আমার সাথে কথা বলেন, আপনার আমি কলিজা থাকলে আমি কি আপনাকে বলছি? তো আপনার লজ্জা শরম থাকা উচিত না যে নিজে একটা নাম দিলেন সালাফি, সেটার ব্যাখ্যা দিতে পারতেছেন, আরেকজনের কলিজা মাপতে চান? লজ্জা শরম আমি থাকা উচিত অবশ্যই কিনা? আপনার আমি তো অবশ্যই কলিজা আপনাকে মাপবো। বলি নাই যে কলিজা থাকলে আমার সাথে কথা বলো, বলছি আপনাকে? না না, আমি তো আপনার সাথে অবশ্যই কথা বলবো সেই বিষয়ে, কিন্তু একটা ধারাবাহিকতা তো আছে। আগে আপনি যে বিষয়গুলো নিয়ে ক্লেম করছেন সেগুলোর তো আমাকে ধারাবাহিক সেগুলো ভাবেই বিষয় তো নিয়ে কথা ডিসকাস করতে হচ্ছে, হবে। ধারাবাহিক ভাবেই তো কথা হচ্ছে। সে- সেগুলোর আপনাকে বিষয় নিয়ে যে আমি তো আজকেই কথা বলেছি, বলতে হবে বিষয়টা তো এরকম না। আপনি তো কথা তো পরে বলবেন, আগে নিজের যেটা পরিচয় দিলেন সেইটাই তো আপনি বিশ্লেষণ করতে পারতেছেন না। ভাই, নিজের সেটা কোনো নামের বিষয় ভিতরে না। তো বেদাত, ওইটা আপনার কাছে বিষয় না, আমার আমি কাছে বিষয়। এই যে শুনেন একটা শুনেন, ইসলামের ভিতরে ফেরকা বের করছেন আপনারা ফেরকাবাজি করতেছেন, বেদাত নিজেরে বলেন আমি রিফাত বেদাত সালাফি, আমি রিফাত সালাফি। ওরে বাবা রে বাবা, সালাফি নামের অর্থ নিয়ে আপনি না জানেন না, না আপনি না বলেন যে আমি রিফাত সালাফি। ভাই, চুপ করেন ভাই, চুপ করেন। যাই হোক, আবার আমি এখন যাই যে হোক বিষয় মানে নিয়ে কি? কথা বলছি
কলকাইটা দিলেন কেন? এই দেখেন রিফাত সালাফি আমার সে মেসেজ পাঠাইছে যে সে কি করবে, আমার কলিজা আছে কিনা সেটা সে জানতে চাইছে। কলিজা থাকলে যেন আমি তাকে কল দেব। বাবা রে বাবা, কে না কে এখন ফাজিলে পড়ে, এখন কলকাইটা ভাগছে। কি ভাই, কলকাইটা ভেঙে গেলেন কেন? ভাই আপনি তো কথা বলার কোনো নিয়মই বুঝেন না। আপনি যেমন আমাকে কথা বলতে দিচ্ছেন, আর আমি যে বিষয় আপনাকে নিয়ে আজকে কিভাবে কথা বলতে দিলাম না? কথা আপনি বলেন, বলেন কি কথা না। বলেন, বলেন কি বিষয়ে, কোন দলিল লাগবে আমি আপনার বলেন। না দলিল বিষয় এটা আজকের না, আমি যেদিন বিষয়টা সিলেক্ট করব, যেদিন এই বিষয় প্রসঙ্গ আমি কি উঠাবো, সেদিন আমি আপনি কি আমি কি আপনার অনুসারী আজকে নাকি তো- যে আপনি যেমনি সিলেক্ট করবেন আমি সেভাবে চলবো? জি অবশ্যই। কেন? আপনি যেহেতু একটা উন্মুক্ত লাইফে আপনি মানে আলোচনা করতেছেন, আপনি তা তো আমি আলোচনা মানে করব, জ্ঞানের আমার মতো সাগর। আপনার কথা বলতে হবে। আপনি সিলেক্ট করবেন আপনার দিন তারিখ বিষয় অনুযায়ী, আপনার সাথে আমি কথা বলবো কেন? সেটা না বললে হ্যাঁ, আমার কি ঠাকা পড়ছে নি? আমি আপনাকে আজকে বলতেছি আপনি কিসের দলিল চাইতেছেন? ওই ফোন আপনি ফোন দিছেন কলিজা মাপার জন্য না? তো এখন বলেন কিসের দলিল লাগবে আপনার, বলেন। আমি দলিল বা এগুলো কোনো কিছুর জন্য আমি ফোন দিই না। আপনি একটা ভিডিও করছেন, সেই ভিডিওর মধ্যে অনেক ভুল ভ্রান্তি কথা তুলে ধরেছেন, এই জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। কোন বুঝতে ভিডিও? পারছেন? তো এই যে ব্রাদার রাহুলকে নিয়ে আপনি 29 মিনিটে মনে হয় একটা ভিডিও করছিলেন, আরে সেখানে ভাই, অনেকভাবে আমি তো অনেক আপনাকে কথা আগেই বলছেন। বলেছি ব্রাদার, আপনাকে আমি বলেছি এই বিষয়ে তো আমি আপনার সাথে কথা বলাতে চাচ্ছি না। যা বলার আমি ভিডিওতে বলছি, যা বলার আমি তারে বলবো। ব্রাদার রাহুলের নিয়ে আমি কি বলবো আর সে আমাকে নিয়ে কি বলছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ জবাব কৈফিয়ত আমি আপনাকে কেন দিব? আপনি একটা পাবলিক স্পেসে আপনি যদি হ্যাঁ, ভুল কোনো কিছু বলেন, ওখানে কমেন্ট, অপব্যাখ্যা করেন, আমি সেটা জি পাবলিক আমি প্লেসে ওখানে কমেন্ট সেকশন দেওয়া আছে। আপনার কি মতামত সেটা ওটার ভিতরে ঢেলে আসেন। এটার জন্য আমাকে ফোন দিয়েছেন কেন আপনি? ওটা তো দিয়েছি, কিন্তু তো ওখানে ওইটা তো কোনো কলিজা রেসপন্স মাপার লগে করেনি। কি সম্পর্ক হইলো? আপনি দিনই কোনো বিষয় থাকলে আমার সাথে আমি বলেন। পাবলিক প্লেসে যেমন আমি ভিডিও যেমন ছাড়ছি, আপনি আপনার কমেন্ট ওইভাবে ছেড়ে আসেন, ঠিক আছে না? এটার জন্য তো ব্যক্তিগতভাবে ফোন দেওয়ার প্রয়োজন নাই। ভিডিও দেখবে কত মানুষ, সবার সাথে কি আমি ফোনে কথা বলবো নাকি? সবাই যেমনি কমেন্ট করে আপনি আচ্ছা সেভাবে শুনেন, কমেন্ট করতে পারেন না? সালাফির কি মাথা সমস্যা নাকি? মানে শত শত মানুষ কমেন্ট করছে, আপনি কমেন্ট করে আসেন। আপনি আমাকে কল দেন কেন? আর এটার জন্য কলিজা লাগে? ব্রাদার রাহুলের বিষয়ে আমি আপনার সাথে কেন কথা বলবো? আপনি কে তার? আপনি কি হন? আপনি তার কি হন? হ্যালো, যাই হোক শুনেন, আমি আমি যাই হোক না, আপনি ব্রাদার রাহুলের কি হন? আপনি কি তার চামচা না খাদেম? আমি ওনার ভাই হই, তিনি ভাই হই। হ্যাঁ, আমি কেন ওনার চামচা হব? তো চামচা না হইলে, আপনি তার দায়িত্বশীল না হইলে আপনি কেন তার পক্ষ হয়ে কল দিবেন? আপনি আমি যে ভিডিও করেছি ব্রাদার রাহুলকে নিয়ে, এটা সে উত্তর দিবে। এটার উত্তর তো আমি তার কাছে চেয়েছি। আমি আপনার কাছে কি এটার উত্তর জবাব কিছু চাইছি নাকি? ভাই আপনার প্রতিটা কথায় কথা যদি ভুল থাকে, আমি তো ভুলগুলো ধরাই দিতে পারবো। আপনি সাধারণ আপনি কি ভুল ধরাবেন? ভুল ধরার মতো জ্ঞান আপনার আছে? আপনি কমেন্টে যায় কি কি ভুল আছে আপনি বলে আসেন। হ্যালো, হ্যাঁ বলেন। বলেন। আমি আপনার দেখছিলাম যে আপনি ওখানে কথার মধ্যে অনেক কিছু মানে নেগেটিভ পজিটিভ অনেকভাবে অনেক কিছু মন্তব্য করেছেন। তো মানে এটা আমার মনে হলো না যে আপনি আলিম একজন, এই জন্য আমি আপনাকে আসি ফোন দিয়ে এগুলো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি। আমার মূল বিষয় কিন্তু ছিল না যে না আমি আপনার সাথে কোনো মাসলা মাসাইল বিষয় সম্পর্কে কথা বলবো। হুম। বুঝতে